এতদিন বাংলা প্রবাদ ছিল চোরের মায়ের বড় গলা, এখন দেখছি চোরেদের সর্দারনির বড় গলা। যে চুরি করে নিয়ে এসে ডকুমেন্ট চুরি করে নিয়ে চলে এলো, তারপরে সে এখন জোর দেখাচ্ছে। আসলে এই পুরোটাই সম্ভব হয়েছে ইডির অকর্মণ্যতার জন্য। উচিত ছিল ইডির ওকে অ্যারেস্ট করা। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে পালিয়ে আসছে, এটা রাজ্যের মানুষের মাথা হেট হয়েছে। উনি বলছেন পার্টি অফিস। আচ্ছা, কোন আইনে বলা আছে যে পার্টি অফিসে রেড করা যাবে না? কালকে পার্টি অফিসে যদি বোম রাখা থাকে, পার্টি অফিসে যদি কেউ মার্ডার করে, পার্টি অফিসে কেউ যদি রেপ করে, ওর না পার্টি অফিস বলে ও রেপ করছে, ওকে রেপ করতে দেয় নাকি শুধু তৃণমূলের পার্টি অফিসের জন্য? হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলে কি উনি স্পেশাল প্রিভিলেজ পান নাকি? মুখ্যমন্ত্রী বলে কি উনি ইমিউনিটি পান নাকি? পান না তো। তাহলে ওকে কেন অ্যারেস্ট করা হবে না? তো সাধারণ মানুষ অ্যারেস্ট হতে পারে, মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগে যা যা অপরাধ করেছে সেই অপরাধে যদি শাস্তি পেতেন, তাহলে এই নতুন অপরাধটা করা তার সাহস হতো না। এটা আমি নিশ্চিতভাবে বলবো। ওনাকে অপরাধের শাস্তি না দিয়ে ওনাকে আবার অপরাধ করার সুযোগ দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি কিন্তু আপনারাই, যারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ নয় কিন্তু। সাধারণ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপনাদের হাতে ক্ষমতা অর্পণ করেছে, সেই ক্ষমতার অপব্যবহার করবেন না। সাধারণ মানুষ যদি আওয়াজ তুলতে শুরু করে না, তো মুশকিল হয়ে যাবে। কোর্টের ভিতরে এটা কাঙ্ক্ষিত নয়, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা কেউ এক্সপেক্ট করি না। স্যার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইডির কাজে বাধা দিচ্ছেন, আবার তার পরের দিনই তিনি রাস্তায় নামছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, কীভাবে দেখছেন? দেখুন, একেই বলে পহলে চুরি উসকে বাদ সে না চুরি। এতদিন বাংলা প্রবাদ ছিল চোরের মায়ের বড় গলা, এখন দেখছি চোরেদের সর্দারনির বড় গলা। যে চুরি করে নিয়ে এসে ডকুমেন্ট চুরি করে নিয়ে চলে এলো, তারপরে সে এখন জোর দেখাচ্ছে। আসলে এই পুরোটাই সম্ভব হয়েছে ইডির অকর্মণ্যতার জন্য। উচিত ছিল ইডির ওকে অ্যারেস্ট করা। অ্যারেস্ট না করতে পারার জন্য আজকে এসে সে বাইরে এসে এরকম জোর দেখাচ্ছে। ইডি যদি অ্যারেস্ট করতো টাইমলি, তাহলে এই জিনিস করতে পারতো না। এবং যে সমস্ত পুলিশ আধিকারিকরা সঙ্গে ছিলেন, বিশেষ করে আইপিএস অফিসাররা এবং আইএস অফিসাররা, তারা কেন্দ্রীয় আইন দ্বারা গাভার্ন হন। কেন কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে না, ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করবে না? তাদের বিরুদ্ধে উচিত ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করা। আবার অন্যদিকে একজন তৃণমূল নেতা তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই নিয়ে যাননি, তিনি নিজে দেখেছেন এবং ক্যামেরায় ধরা পড়েছে, শুধুমাত্র একটা সাদা টাওয়েল ছাড়া, তোয়ালে ছাড়া আর কিছুই ছিল না। তা ফাইল কোথা থেকে নিয়ে এসছেন? ফাইল কোথা থেকে নিয়ে এসছেন? কোন গাড়িতে ফাইল তুলেছেন? এসব অনেক প্রশ্ন আসছে। আর যদি কিছুই না নিতে যান, তাহলে এই নিয়ে এলেন কেন? উনি নির্দিষ্টভাবে, দেখুন, উনি বলছেন পার্টি অফিস। আচ্ছা, কোন আইনে বলা আছে যে পার্টি অফিসে রেড করা যাবে না? কালকে পার্টি অফিসে যদি বোম রাখা থাকে, পার্টি অফিসে যদি কেউ মার্ডার করে, পার্টি অফিসে কেউ যদি রেপ করে, ওর না পার্টি অফিস বলে ও রেপ করছে, ওকে রেপ করতে দেয় নাকি শুধু তৃণমূলের পার্টি অফিসের জন্য? হ্যাঁ, মমতা ব্যানার্জি সেটাই চাইছেন যে তৃণমূলের পার্টি অফিসের জন্য সমস্ত ছাড়পত্র দিয়ে দাও। রেপ করলে রেপ করতে দাও, খুন করলে খুন করতে দাও, বালি চুরির টাকা রাখলে রাখতে দাও, কয়লা চুরির টাকা রাখতে দাও, কয়লা চুরির ডকুমেন্ট রাখতে দাও, সব কিছু করতে দাও। যত অপকর্ম তৃণমূলের পার্টি অফিসে করতে দাও, এটাই বলতে চাইছেন সম্ভবত। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের এই তার আচরণ, এটার মাধ্যমে তিনি কি কোনোভাবে বোঝাতে চাইলেন যে পশ্চিমবঙ্গ ভারত থেকে আলাদা, ভারতের আইন এখানে লাগু হবে না? দেখুন, তিনি যা করেছেন কালকে অ্যানার্কি তৈরি করার জন্য যথেষ্ট। কালকে উনি যা করেছেন একই ব্যবহার যদি একজন সাধারণ যে কোনো নাগরিক করতেন, তাহলে তার আজকে স্থান কোথায় হতো? জেলে। তাহলে ইডি মুখ্যমন্ত্রী বলে কি উনি স্পেশাল প্রিভিলেজ পান নাকি? মুখ্যমন্ত্রী বলে কি উনি ইমিউনিটি পান নাকি? পান না তো। তাহলে ওকে কেন অ্যারেস্ট করা হবে না? তাহলে সাধারণ মানুষ অ্যারেস্ট হতে পারে, মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না? আইন সকলের জন্য এক। মুখ্যমন্ত্রীর জন্য যে আইন, সাধারণ মানুষের জন্যও তাই আইন। ফলে সাধারণ মানুষকে অ্যারেস্ট করতে হলে মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করতে হবে, কারণ একই অপরাধে ভিন্ন ভিন্ন বিচার হতে পারে না। ফলে একই অপরাধ যখন করেছেন, একই শাস্তি পেতে হবে। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাজরার মোড় থেকে তিনি বলছেন, আমি কাল যা করেছি বেশ করেছি। এটাই তো বললাম, চোরের মায়ের বড় গলার জায়গায় এখন নতুন বাংলা প্রবাদ, চোরের সর্দারনির বড় গলা, ফাইল চোরের বড় গলা। এতদিন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা চাকরি চোর, বালি চোর, গরু চোর ছিল, এখন ফাইল চোর। আর তার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালেই স্বরাষ্ট্র দপ্তরের সামনে তৃণমূলের সাংসদরা তারা ধর্ণা প্রদর্শন করছেন, কিন্তু ইডি তো স্বরাষ্ট্র মন্ত্রণের ভেতরেই পড়ে না, তাহলে এটা রাজনৈতিক বার্তা। দেখুন, ইডি হচ্ছে অর্থ মন্ত্রকের আন্ডারে, ফলে এই যদি ধর্ণা দেখাতেই হয় তাহলে ধর্ণাস্থল হওয়া উচিত অর্থ দপ্তর। আমি যদি ইডির কর্মকাণ্ড নিয়েই প্রশ্ন করি, আসলে এটা প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়া যে অমিত শাহজি অনেকটা বেড়ে গেছে, এবার একটু ওকে ছাঁটতে হবে, আমি তার সুযোগ তৈরি করে দিচ্ছি, এই পলিটিক্যাল বার্তা দিতে চাইছেন। তার পরিবর্তে উনি চাইছেন যে যাতে উনি জেলের বাইরে থাকেন। আরেকটা প্রশ্ন স্যার উঠে আসছে যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য নেই এই ঘটনাকে সামনে করে, কেন কি মনে করছেন? সেটা ওদের ব্যক্তিগত ইন্টারনাল পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে, কারণ আইপ্যাকের নাম জুড়েছে, অনুপ মাঝির নাম জুড়েছে, কোল স্ক্যামের নাম জুড়েছে, ফলে সেখানে তিনি হয়তো ভেবেছেন যে পলিটিক্যালি তার হয়তো অসুবিধা হবে, লিগালি অসুবিধা হবে, সেই জন্য করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগিয়ে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওর তো পূর্ব ইতিহাস রয়েছে, থানা থেকে ছাড়িয়ে আনা, সিবিআই দপ্তরে গিয়ে গুন্ডামি করা, আবার ইডি সার্চ করছিল যেখানে সেখানে গিয়ে গুন্ডামি করা, এটা তো স্বাভাবিক কাজ। তিনি আজকে আবার হুঙ্কার ছেড়ে বলছেন নির্বাচন কমিশন আমার ঘিচু করবে, এই ধরনের কথাবার্তা। এই তো আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো, এটাই তো তার কাজ। আসলে তিনি কি চাইছেন? দেখুন, গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি কিন্তু আপনারাই, যারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, সাধারণ মানুষ নয়। কিন্তু সাধারণ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপনাদের হাতে ক্ষমতা অর্পণ করেছে, সেই ক্ষমতার অপব্যবহার করবেন না। সাধারণ মানুষ যদি আওয়াজ তুলতে শুরু করে না, তো মুশকিল হয়ে যাবে। রাজ্যের সাধারণ মানুষের দাবি করা উচিত ওকে গ্রেপ্তার করো, কারণ গোটা রাজ্যের মাথা হেট হয়ে গেছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে পালিয়ে আসছে, এটা রাজ্যের মানুষের মাথা হেট হয়েছে। রাজ্যের মানুষ ওর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, ওকে গ্রেপ্তার করো। অন্যদিকে অভিনেতা দেব তিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আজ বলছেন যদি কাজের নিরিখে পশ্চিমবঙ্গে ভোট হয় তাহলে 250টি আসন তৃণমূল কংগ্রেস পাবে। সে তো ওকে তেল দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে তাকে বলতেই হবে, সেটা তো কোনো কথা নয়। দেব যদি বলে যায় না মমতা ব্যানার্জি 294টা পাবে, বলতেই পারে। সেটা তো আর মানে বাস্তব সোজা কথা, বাস্তবের সঙ্গে তার কোনো সাহিত্যতা আছে বলে মনে করি। কিন্তু এরপরও আরেকটা যে বিষয় সেটা মাথা চাড়া দিয়ে উঠছে, সেটা হলো সেটিং দত্ত, এই বিষয়টা কিভাবে দেখছেন? অবভিয়াসলি দেখুন, সেটা লব্ধ প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে দিন দিন, কারণ ইডি প্রেস রিলিজ করে যা বলেছে, ইডির যা পদক্ষেপ, এখনো অ্যারেস্ট না হওয়া, সামগ্রিক সেই নথিগুলো এখনো উদ্ধার না হওয়া, সামগ্রিক অন্য কথা বলছে। সামগ্রিকভাবে যা মনে হচ্ছে তাতে অন্য দিকই নির্দেশ করছে। যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার থাকতো, তাহলে তদন্তের সময় যে সমস্ত ভিডিওগ্রাফি হওয়ার কথা, সেই ভিডিওগ্রাফির যে ফুটেজ সেটা কি রিলিজ করা উচিত ছিল? দেখুন, সেটা ইডি ঠিক করবেন, তারা কি করবেন, কারণ ইনভেস্টিগেশন সম্পূর্ণ ইনভেস্টিগেটিভ এজেন্সির প্রেরোগেটিভ, এটা কখনোই কেউ অন্য কিছু করতে পারেন না। আজ যে শুনানি ছিল, শুনানির সময় একদম কোর্টের ভেতর যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, কোর্টের ভিতরে এটা কাঙ্ক্ষিত নয়। হ্যাঁ, এর আগেও দু একবার হয়েছে, বিশেষ করে তখন বেশ কিছু মানুষজন তারা চেষ্টা করেছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা কেউ এক্সপেক্ট করি না। সেখানে তো আইনমন্ত্রী নিজে বসে আছেন পশ্চিমবঙ্গে। দেখুন, আইনমন্ত্রী তো কোর্ট কন্ট্রোল করেন না, ফলে আইনমন্ত্রী তিনি এসছেন, কিসের জন্য এসছেন তিনি বলতে পারবেন। কিন্তু আমি মনে করি যে আদালতের পরিবেশ সেটা স্বাভাবিক পরিবেশ রাখা উচিত, এবং সেই স্বাভাবিক পরিবেশ রক্ষার্থে সকলকেই হাত মেলাতে হবে। কেউ কোনো একটা পক্ষ বা দুটো পক্ষ নয়, সকলকেই হাত মেলাতে হবে। এই যে পরিস্থিতি, স্যার আমার শেষ প্রশ্ন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ডিএ বঞ্চনাকারীরা চেয়ে আছেন, টিচাররা তারা চেয়ে আছেন, এইটা কি একটা মোক্ষম সময় তাদের সবার জন্য, তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়া? দেখুন, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন, অন্যায়ের বিরুদ্ধে। দেখুন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে হবে, এবং যখন যেখানে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায়ের পরিমাণ বাড়বে। এক্ষেত্রে এক্স্যাক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগে যা যা অপরাধ করেছে সেই অপরাধে যদি শাস্তি পেতেন, তাহলে এই নতুন অপরাধটা করা তার সাহস হতো না। এটা আমি নিশ্চিতভাবে বলবো। ওনাকে অপরাধের শাস্তি না দিয়ে ওনাকে আবার অপরাধ করার সুযোগ দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়।